আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম কিচ্ছু পড়া হয়নি, ভয় পাচ্ছ, তুমিও পেতে পারো 85+ ইন লাইফ সায়েন্স। আমি খুব ভালো করে এক্সপ্লেন করে দিয়েছিলাম এবং সেই ক্লাসে আমি একটি তোমাদের ছক দেখিয়েছিলাম যে এখান থেকে আমার এত নাম্বার আসে। আমি যদি লাস্ট তিনটে চ্যাপ্টার খুব ভালো করে পড়ি, আর এটা পড়তে আমাদের খুব বেশি টাইমও যাবে না। আমরা যদি এখনো পর্যন্ত কিছু না পড়ে থাকি, আমি লাস্ট 3টা চ্যাপ্টার যদি খুব ভালো করে পড়ি, সেক্ষেত্রে আমি 85+ পেতেই পারি, একটু যদি কষ্ট করি। ওকে, কিন্তু অনেক ভাই বোন আমার সেটা বুঝতে পারেনি, তার জন্য তারা এই সমস্ত কমেন্ট করেছে যে আমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা তাহলে কি 105 নাম্বারের হবে আর স্কুল থেকে দেবে 10, এটা বলেছে। তারপরে বলেছে স্যার তাহলে কি পরীক্ষাটা 115 নাম্বারের হবে? না, একদমই নয়। আমি তার উত্তর আজকে তোমাদেরকে খুব ভালো করে দিচ্ছি, কারণ তোমরা হয়তো এটা লক্ষ্য করনি যে এখানে ধরো একটা উদাহরণ দিয়ে বলছি, এখানে ধরো 2 নাম্বার 2 মার্কসের আমার কটা কোশ্চেন থাকে? আমার থাকবে 4টা, 4 3 7 3 10 3 13 আর 13 3 13 4 17টা কোশ্চেন থাকবে। 17টার মধ্যে আমাকে করতে হবে কটা? 12টা করতে হবে। ওকে, 17টার মধ্যে আমাকে 12 করতে হবে। 12টা করতে হবে। তুমি কিভাবে অ্যাটেম্প করবে? এখান থেকে তুমি করলে 4টে, এখান থেকে করলে 3টে, এখান থেকে করলে কি 3টে, মানে 4টা 3টা 7টা 3 10 পিস এখান থেকে আমার হলো। আমি এইভাবে বলতে চেয়েছিলাম। চলো, আজকের এই ক্লাসে আমি সুন্দরভাবে তোমাদের 2023-এর যে কোশ্চেন পেপারটা রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেটাকে নিয়ে আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আর এটাও বলে দেবো কিভাবে কোথা থেকে কতগুলো কোশ্চেন তোমাদেরকে অ্যাটেম্প করতে হয়। আর এটাও বলবো যদি আমরা লাস্টের 3টা চ্যাপ্টার শুধুমাত্র এখন থেকে পড়াশোনা করি, আমরা কতটা নাম্বার পেতে পারি। বলে দেই একটা কথা, এই ছকে আমার একটাই ছোট্ট ভুল রয়েছে, সেটা হচ্ছে আমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে 1 মার্কসের কোশ্চেন, মানে আমাদের ভিএসএ আসে 6টি। ওকে, এখান থেকে আসে 6টি, মানে এখানে 6 নাম্বার থাকবে। আমার ওটা একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল, এখানে মানে আমি 22 পাবো। আর এখানে 7টি নয়, এই লাস্টের চ্যাপ্টার থেকে আসে 6টি। ওকে, তার মানে এখানে 6 হবে, এখানে হবে আমার 27। এটাই শুধু আমার একটু ভুল ছিল, আমি ঠিক করে দিলাম তোমাদের সামনেই। চলো, এবারে আমি বলে দেই তোমাদের একদম প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন পেপার নিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা অ্যাটেম্প করবে। চলো, প্রথমে বিভাগ কতে তোমাদের কি থাকে? তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ কটা থাকে? 15টা। ওকে, তোমরা 15টাই অ্যাটেম্প করতে হয়, 15টাই তোমাদেরকে লিখতে হয়, 15টার উত্তরই তোমাদেরকে লিখতে হয়। দেখো, প্রত্যেক চ্যাপ্টার থেকে আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে, 5টা চ্যাপ্টার থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকে 3টি করে কোশ্চেন থাকে, সমান 15টি কোশ্চেন এখানে আসে। আমরা যদি শুধু লাস্ট 3টে চ্যাপ্টার পড়ি, সেক্ষেত্রে আমি এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি, আমি অ্যাটেম্প করতে পাচ্ছি কটা? 3 × 3 সমান 9টি কোশ্চেন আমি এখানে পাচ্ছি, অর্থাৎ আমি এখানে 9 নাম্বার পাবো। অর্থাৎ আমি এখানে 9+, এখানে আমরা 9+ লিখতেই পারি। ওকে, 9 আমি ওখান থেকে পেতেই পারি। ওকে, চলো এবারে আসবো আমরা বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ে কি বলেছে? এখানে তোমাদের 26টি কোশ্চেন রয়েছে, তার মধ্যে 21টা করতে হবে। ওকে, 26টি কোশ্চেন রয়েছে, তার মধ্যে 21টা করতে হবে। আমরা যদি লাস্টের 3টা চ্যাপ্টার শুধুমাত্র পড়ি, তাহলে এখান থেকে আমরা কটা কোশ্চেন করতে পারবো? দেখো, শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমাদের লাস্টের 3টে চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন আসবে। শুধুমাত্র শূন্যস্থান পূরণের থেকে, মানে লাস্টের 3টে চ্যাপ্টার থেকে শূন্যস্থান পূরণ আসবে 4টে কোশ্চেন। এখানে আসবে আমাদের সত্য মিথ্যা আসবে কটা? 3টা কোশ্চেন। ওকে, সত্য মিথ্যা এলো আমাদের 3টা কোশ্চেন। নেক্সট আমাদের রয়েছে, দেখো আমাদের ছক মেলানো, এ স্তম্ভ বিস্তম্ভ, এখান থেকে আসবে আমাদের 3টে কোশ্চেন। ওকে, আর যে প্রশ্নগুলো থাকে একটি শব্দ বা একটি বাক্যের উত্তর দিতে বলে, সেটা কটা আসবে? 1টা 2টো 3টে 4টে 5টে, এখান থেকে আসবে 5টি কোশ্চেন। তার মানে এখানে যদি আমরা লাস্টের 3টে চ্যাপ্টার পড়ি শুধুমাত্র, তবে আমি কটা কোশ্চেন করতে পারছি? এখান থেকে আমি, দেখো এখানে 6টা রয়েছে, আমি এখানে কটা করলাম? 1 2 3 4 5, ঠিক আছে, 5টা আমি করতে পারলাম এখানে।
5টা, আর এখানে কটা করতে বলছে 5টা, আমি 3টা করতে পারছি, মানে এখানে 5 6 7 8টা, টোটাল 8টা হলো। 8 9 10 11 11 12 13 14 15, তার মানে খ বিভাগ থেকে আমি শুধু লাস্টের 3টা চ্যাপ্টার পড়ে 15 পেতে পারি। ওকে, তার মানে আমি 15 আমি অ্যাড করতে পারি। ওকে হলো। এবারে আসবো নেক্সট বিভাগে। নেক্সট বিভাগ রয়েছে আমার গ বিভাগ। গ বিভাগে তোমাদের 2 মার্কসের কোশ্চেন থাকে। ওকে, তোমাদের 2 মার্কসের কোশ্চেন থাকে এখানে আমাদের গ বিভাগে। এখানে কি করতে হয়, এখানে কটি কোশ্চেন থাকে, 17টি কোশ্চেন থাকে, তার মধ্যে করতে হয় কটি, 12টি। ঠিক আছে, আমরা যদি শুধুমাত্র লাস্টের 3টি চ্যাপ্টার পড়ি তাহলে আমি কটা কোশ্চেনের উত্তর দিতে পারবো একবার দেখে নিই। দেখো, তাহলে আমি উত্তর দিতে পারছি, এটা জীববৈচিত্র্য হটস্পট, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার থেকে আসছে। পূর্ব হিমালয়, এটাও আমাদের লাস্ট চ্যাপ্টার থেকে এলো। বহিরাগত প্রজাতি, এটাও আমাদের লাস্ট চ্যাপ্টারের কোশ্চেন। ক্রমবর্ধমান জনসংখ্যা, এই 4টে কোশ্চেন আমাদের শুধুমাত্র লাস্ট চ্যাপ্টার থেকে আসছে। ওকে, তারপরে আবার আসি প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন যেটা, সেটা হচ্ছে ডারউইন, মানে আমাদের অভিব্যক্তি অভিযোজন থেকে আসছে। নেক্সট কর্মী মৌমাছি, এটা কি অভিব্যক্তি অভিযোজন থেকেই আসছে। তারপরে দেখাচ্ছে জীবের একটি সহজাত বৈশিষ্ট্য অত্যাধিক হারে বংশবৃদ্ধি, এটাও আমার কোথা থেকে আসছে, অভিব্যক্তি অভিযোজন থেকে আসছে। আচ্ছা, বাবা বর্ণান্ধ, এটাও আমার অভিব্যক্তি অভিযোজন। তারপরে বংশগতি, এটাও আমার এই বর্ণান্ধটা আমাদের কোথা থেকে আসছে, তার আগের চ্যাপ্টার, মানে আমাদের বংশগতি থেকে আসছে। ওকে, আচ্ছা, তার এই দুটো কোশ্চেন আমাদের বংশগতি থেকে আসছে, এই দুটো আমাদের বংশগতি থেকে আসছে। আচ্ছা, জেনেটিক কাউন্সিলিং, এটাও আমাদের বংশগতি থেকে আসছে। আচ্ছা, খণ্ডীভবন প্রক্রিয়া, ওটা আমাদের পড়বে না। তাহলে 8 থেকে আমাদের কটা হলো এখানে দেখে নেই। এখান থেকে পেলাম আমরা যদি লাস্ট 3টে চ্যাপ্টার করি, 1 2 3 4 5 6 7 8 9 10, এখান থেকে আমরা 10টা কোশ্চেনের উত্তর দিতে পারবো। দিতে হয় কটা, দিতে হয় আমার 12টি, তার মধ্যে আমি 10টা কোশ্চেন আমি লাস্টের 3টে চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি এখানে 20 অ্যাড করতে পারি। 20 আমি অ্যাড করতে পারি, তাই তো? আমি এখানে 20 অ্যাড করলাম। ঠিক আছে, চলো নেক্সট পার্টে যাই। প্লাস নেক্সট পার্টে দেখো, আমরা বিভাগ ঘতে আসবো। বিভাগ ঘয়ে কেমন ভাবে কোশ্চেন থাকে, এখানটা একটু দেখবার বিষয় রয়েছে, যেটা হচ্ছে বিভাগ ঘয়ে কি বলেছে, প্রশ্ন ভালো করে পড়বো আগে। কি বলেছে, নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্পের উত্তর দিতে বলেছে। এখানে অনেকেই করে এটা কি, 6টি প্রশ্ন দেখে পর 1 2 3 4 5 6 6টি প্রশ্নের উত্তর লিখলো, দিয়ে ঘর চলে এলো, কিন্তু তাতে কোনো লাভ হবে না, কারণ ঠিক করে প্রশ্ন তুমি পড়োনি। দেখো, এখানে এটা করতে বলেছে যে হয় এই প্রশ্নটা, নতুবা এটার অথবা যেটা রয়েছে সেটা। ওকে, আর এক্ষেত্রেও এটা নতুবা এটা, বুঝতে পেরেছো? এই দুটোর মধ্যে একটা, এই দুটোর মধ্যে একটা, আচ্ছা এই দুটোর মধ্যে একটা, এই দুটোর মধ্যে একটা, এইভাবে তোমাকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, এবারে দেখি আমরা লাস্ট 3টে চ্যাপ্টার যদি পড়ি, এখান থেকে আমরা কত পাচ্ছি। যদি আমরা একদম ঠিকঠাক ভাবে লিখতে পারি, তবে দেখো এখান থেকে এই যে এই প্রশ্নটা আসছে আমার লাস্ট চ্যাপ্টার থেকে, তার আগের প্রশ্নটা এটাও আসছে আমার লাস্ট চ্যাপ্টার থেকে। ওকে, আচ্ছা, জিরাফ, এটা আসছে আমার অভিব্যক্তি অভিযোজন থেকে। আচ্ছা, মেন্ডেল, বিশুদ্ধ কালো বর্ণ, এটা আসছে আমার কোথা থেকে, বংশগতি থেকে। ক্লিয়ার? আমি তার আগের দুটো আমি দেখবো না বললে ভুল হবে, কারণ এখানে আমি বলেছিলাম যে একটা তোমাকে কি করতে হবে, ছবি করতে হবে। ছবি তুমি এই প্রথমের দাগটাতে পাবে একটা ছবি, ওটা তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি দুটো ছবি বলে দিচ্ছি, দুটোর মধ্যে একটা পড়বে মাস্ট। ক্লিয়ার? দুটোর মধ্যে দুটো করে রাখো, দুটোর মধ্যে একটা পড়ার সম্ভাবনা খুবই প্রবল। অর্থাৎ তুমি এখান থেকে একটা করলে, তার মানে তুমি কটা কোশ্চেনের উত্তর দিতে পারলে, তুমি উত্তর দিলে এখানে ছবি সহ আমাদের বিভাগ ঘ থেকে 1 2 3 4 5, মানে তোমার এখানে কত নাম্বার হলো, 25 নাম্বার। ঠিক আছে, তার মানে এখান থেকে তুমি 25 নাম্বারের উত্তর দিতে পারলে। একবার তুমি নিজে যোগ করে দেখো যে তোমার কত নাম্বার হলো, তোমার হাঁড়িতে, তোমার নাম্বারের যে হাঁড়ি, তার ভেতরে কত নাম্বার ঢুকাতে পারলে তুমি। দেখো 25 20 45, 45 10 কত, 55, 5 60, 60 আর 9 69,
69 নাম্বার তোমার ঝুলিতে এখনো পর্যন্ত রয়েছে, তাই তো? এইবারে স্কুল থেকে তোমাকে কত দেবে? 10 ক্লিয়ার, প্লাস 10 সমান কত পেলে? 79, মানে তুমি 80-র গাকে চলে গেলে। এইবারে দেখো, তুমি তোমাকে এখানে বলা হয়েছিল এখান থেকে তুমি শুধুমাত্র এটা এখনো পর্যন্ত অ্যাটেম্প করেছো, এখনো পর্যন্ত পুরো উপরের দিকটা বাকি রয়েছে। এবারে আমরা একটু শর্ট কোশ্চেনের দিকে যাব। আমরা পুরো এবিটিএ আমাদের পুরোপুরি করানো হয়ে গেছে। যত শর্ট কোশ্চেন ছিল সমস্ত আমি বুঝিয়ে ভালো করে করে দিয়েছি, ওখান থেকে তুমি করে নিতে পারবে। ওখান থেকে তুমি শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো পড়লে ওখান থেকে কিছু তো কমন পাবে রে বাবা। ওখানে তোমার কতগুলো কোশ্চেন রয়েছে? 5 6 5 11, 11 আর 9 কত? 20টা কোশ্চেন। তুমি ওখানে কটা করতে পারবে? 10টা তো করতে পারবে, ঠিক আছে? তুমি 10টা পারলে তুমি 8টা পারবে। এখানে তুমি প্লাস 8 করে নাও, ওকে? তুমি প্লাস 8 করে নাও। এবারে দেখো 2 নাম্বারের কোশ্চেন, তারপরে তো আমরা একটু পড়াশোনা করব। দেখো 2 নাম্বারের কোশ্চেন আমরা কটা করেছিলাম? আচ্ছা, এখানে দেখো আমাদের এখনো পর্যন্ত বাকি পড়ে রয়েছে কটা কোশ্চেন? 4 3 7টা কোশ্চেন, তাই তো? 7টা কোশ্চেন আমাদের এখনো পর্যন্ত বাকি রয়েছে। এখান থেকে একটা দুটো তো করতে পারবো, ওখানে আমরা আরো 1 2 যোগ করে নেই। আচ্ছা, প্লাস আমি একটা করলাম মানে 2 নাম্বার আরো পেলাম, মানে আমাদের কত হয়ে গেল? 89, ওকে? মানে আমরা সুন্দরভাবে 89 স্কোর করতে পারি, আর একটা নাম্বার আমরা পেয়েও যেতে পারি, সেটা কোনো আমাদের ব্যাপার নয়, ওকে? আরেকটা যেটা বিষয়, তোমাদের নাম্বার কতটা পাবে সেটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে খাতা তুমি কতটা সাজিয়ে রাখতে পেরেছো, তুমি কতটা সুন্দরভাবে খাতাটাকে রিপ্রেজেন্ট করতে পারছো, তার উপরেও তোমাদের নাম্বার অনেকটা ডিপেন্ড করে। তোমরা যদি চাও সেটার উপরেও আমি একটা ভিডিও বানিয়ে দেব, ওকে? চলো আজকে এখান পর্যন্তই। দেখো আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম, তোমরা বুঝতে পেরেছো কিনা, কোশ্চেন সম্বন্ধে তোমরা কতটা বুঝতে পারলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। টাটা।